আমার সত্যি অনেক হতভাগা। আমি একজন রেপিডেন্স যোদ্ধা। আমি যখন বাইরে ছিলাম সারাদিন বাবার সাথে কথা বলছি, রাত্রে খবর যায় আমার বাবা দুনিয়াতে নেই। বাবা মার শব্দটা এতটাই পবিত্র, এতটাই মধুর যে একটা সন্তানই জানে। যখন বাবার কথা শুনলাম দুনিয়াতে নেই, সারাদিনই তার সাথে কথা বলছিলাম। মনে হয় না পৃথিবীর বুকে আমি আটলান্টিক মহাসাগরের ভিতরে ভেসে গেলাম। আমার সন্তানকে উনি এমনভাবে শিক্ষা দিয়েছেন, আমার মনে হয় 2 ঘন্টা পর্যন্ত গীতা পাঠ করবে, কখনো কোথাও ভুল ত্রুটি হবে না। যে শিক্ষাটা আমি তার কাছ থেকে নিতে পারিনি, আমি এতই হতভাগা। তো আমার সন্তানে বলছিল, বাবা তুমি কি এমন পাপ করলে? তোমার বাবার বোন শেষ পর্যায়ে কাজে ছিল না। আমরা অনেক পাপী মানুষ, সত্যি অনেক পাপের কারণেই মানুষ জন্ম নেয়। তারই হলো কি, জন্ম নেওয়ার পরে পাপ কলুষিত দূর করার জন্য আমরা 5টা ভাই, আপনারা অনেকেই অবগত আছেন। আমাদের ভিতরে ঝগড়া হয়, সেই ঝগড়াটা মনে হয় 1 ঘন্টার বেশি সীমাবদ্ধ থাকে না। আশীর্বাদটা করবেন যতদিন মৃত্যুর আগ পর্যন্ত যেন এরকম ঝগড়া হয়, এরকম যেন আবার মিলেমিশে থাকতে পারি। আমার মেজো ভাই রাগ থাকে বড় 30 মিনিট। বড় ভাই রাগ করে যদি বাড়ি যায়, একটু পরে ফোন দেবে না, বাড়ি চলে আসবে। এটা বাবার আদর্শ ছিল। আমরা 5 ভাই, এমন কোনো জমি নাই যে জমিতে আমরা বদলা দিই নেই, আঞ্চলিক ভাষায় বলি। আপনাদের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে সবাই মোটামুটি 2টো ডাল ভাত জোগাড় করে খেতে পারি। আর যে ছোট ভাই, যখন ছোট ভাই ঢাকা যায়, তখন লঞ্চের টিকিট ছিল 20 টাকা, বদলার মূল্য ছিল 10 টাকা। 5 দিন জমিতে, পরের জমিতে কাজ করার পরে মেজো ভাই লঞ্চে ওকে ঢাকা নিয়ে যায়। এরপর আমার ছোট ভাই আছেন, দীর্ঘ 1 মাস পর তার সাথে পরিচয় হয়। আমরাও জানতাম না আমার ছোট ভাই এত বড় একটা পদে ছিলেন। তো ওর সাথে পরিচয় হওয়ার পর তিনি একটা ব্যবস্থা করে যে একটা লজিং দেয়। সন্ধ্যার সময় মা বলতো কি, একমাত্র হরিনাম ছাড়া কোনো পথ নাই। আটার মোয়া চেনেন আপনারা? সন্তানরা চেনে না। আটার মোয়া নিয়ে স্কুলে যেতাম, একটা খেয়ে যেতাম আর একটা নিয়ে স্কুলে যেতাম। আমার 14 স্যার আছেন এখানে, সফল স্যার, কোথাও থেকে আগত। উনি বাংলা ক্লাসটা এমন ভাবে নিতেন, আমি অনুকরণ করতাম। অনেক সুন্দর আবৃত্তি করতেন, নিজের লেখা কবিতা অনেক আবৃত্তি করতেন। এখনো হাজার হাজার কবিতা আছে। আমার বাম সাইডে বসা আছেন, তাকে অনেকবার ডাকা হয়েছে, মঞ্চে আসে না। আমাকে একদিন উনি মারবেন, অনেক মারবেন, পড়াই পারিনি। কিন্তু আমি যে 3 দিন একসাথে চারা লাগানোর পর স্কুলে গেছি, আমি তো বলতে পারিনি। সেই থেকে আমি ওনার ক্লাসটা, বাংলা এত সুন্দরভাবে ক্লাস সেটা মনে। আর একটা স্যার ছিলেন হরিদাস স্যার, সে জানতেন আমাদের সংসারের বিষয়। আর ছোট ভাই ছিলেন, আপনারা বলেন অতি ছোট্ট শব্দ ছোট ভাই। ছোট থেকে বড় হওয়া যায়। আমার ছোট ভাই আমার মাকে যেভাবে যত্ন নিচ্ছেন, বিশেষ করে ওর স্ত্রী, নারী দেখছি আমরা অনেক। উনি আজকে এখানে নেই। আমার ছোট বোন, আমি ওনাকে মায়ের মতো শ্রদ্ধা করতাম, পলিরানী হালদার ডক্টর। আমার মাকে উনি প্রত্যেক সপ্তাহে উনি গোসল করাতেন, পায়খানা করাতেন। তার চরণে আমি প্রণাম জানাই, ছোট হওয়ার পরেও। আমরা তো মাকে আমরা হয়তো মাসে একবার দেখা করতে যেতাম, 6 মাস পরে যেতাম, 2 মাস পরে যেতাম, 1 বছর পরে যেতাম। আমার ছোট ভাই মায়ের জন্য একটা নার্স রেখেছেন, দিদি আমার মাঝে আসে। তিনি যেভাবে আমার মায়ের যত্ন নিয়েছেন, আমি অনেকের বাবা মাকে দেখছি দীর্ঘদিন ভোগার পরে তার পিঠে দাগ হয়েছে। কিন্তু আমার মাকে এমনটাই যত্ন দিয়েছেন আমার ছোট ভাই, এমনটাই পরিচর্যা করেছেন ওর সহধর্মিনী, যে আমার মৃত্যুর পরে আমার মায়ের কোনো জায়গায় একটা দাগ ছিল না। আমি ওদের প্রণাম জানাই।
আর যানটা এখানে আছেন উপবিষ্ট, প্রত্যেকের কাছে আমার উদারত আহ্বান, আমরা জন্মের পরে কি আপনারা কেউ ভগবান দেখেছেন? কেউ দেখি নাই। আমার বাবা মা শিখিয়েছেন এটা কাকা, এটা মাটি, এটা লাল, এটা রক্ত। ওনাদের প্রণাম করবেন প্লিজ, ওনাদের কেউ অবহেলা করবেন না, তাহলে এই মাটির বুকে আপনারা শান্তি পাবেন না। আপনাদের কাছে এই উদারত আহ্বান জানিয়ে আমরা যারা 5টি জীব এখানে রয়ে গেছি আমাদের জন্য প্রার্থনা করবেন। আমরা যদি বাবা মার সেবায় ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন। আজকে যারা বৈষ্ণব ভক্তবৃন্দ এসছেন, আমাদের যারা আয়লা সমাজ রয়েছেন তার জন্য আশীর্বাদ করবেন। তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সেবা আয়োজন করেছেন। তারা সহযোগিতা না করলে এটা করা সম্ভব ছিল না। আর যারা পুত্রবধূ রয়েছে, আপনার মাকে যেমন করে ডাক দেন, আমি দেখেছি আমাদের পরিবার থেকে আমার স্ত্রী বা বড় ভাই যারা বউ রয়েছে তারা কখনো বলে নাই যে আমার শাশুড়ি, নুপুর বৌদি, মা, সবাই আমার মাকে মা সম্বোধন করতেন। তো আপনাদের কাছে অনুরোধ, যে সন্তানরা এখানে রয়েছে আপনাদের রাতুল চরে সর্বশেষ প্রার্থনা আহ্বান জানাচ্ছি, মাকে যদি ভগবান রূপে শ্রদ্ধা করতে পারেন তাহলে বৈষ্ণব সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন, নতুবা যাবেন না। এই উদারত আহ্বান জানিয়ে বৈষ্ণবদের রাতুল চরণে আমার মা এবং বাবার আত্মা যেন সেই ভগবানের শ্রীপাদ পদ্মে স্থান পায়, এই প্রার্থনা রেখে আমি আমার মায়ের এবং বাবার চরণে আবার শতকোটি প্রণাম জানিয়ে, বৈষ্ণবের আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। বলবন্ন রাধা কৃষ্ণপদী প্রেমানন্দে, হরি হরি বল, পিতা মাতা গুরু প্রেমানন্দে, হরি হরি বল।